যখন আইটি সাপোর্ট লিখে জার্মানি লিখে সার্চ করেছি তখন দেখতে পাচ্ছেন যে হিউজ এনর্মাস নাম্বার অফ জব এখানে আপনি দেখতে পাচ্ছেন 40,000 মিনিমাম স্যালারি দিয়ে সার্চ করি, তারপরেও দেখতে পাচ্ছেন এখানে 507 রেজাল্টস। এখানে কিন্তু ক্লিয়ার যে কি পরিমাণ জব জার্মানিতে আছে আইটি সাপোর্টে। সালাম আলাইকুম, আপনাদের হাতে কলমে দেখিয়ে দিব যে জার্মানিতে ডেস্কটপ সাপোর্ট অথবা আইটি সাপোর্টের স্যালারি রেঞ্জ কেমন এবং জবের স্কোপ কেমন সেটা দেখাবো। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ডেস্কটপ সাপোর্ট দিয়ে যখন অনলি একটা সিটি মিউনিক দিয়ে সার্চ করেছি তখন আমরা এখানে 33 রেজাল্টস দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো জব দেখতে পাচ্ছেন এবং স্যালারি রেঞ্জও যথেষ্ট হাই। আমরা যখন stepstone.de আপনারা জানেন এটা হলো জার্মানির সবচেয়ে বড় জব পোর্টাল, এখানে যখন আইটি সাপোর্ট লিখে জার্মানি লিখে সার্চ করেছি তখন দেখতে পাচ্ছেন যে হিউজ এনর্মাস নাম্বার অফ জব এখানে আপনি দেখতে পাচ্ছেন এবং আপনি চাইলে এখানে স্যালারি রেঞ্জটা আপনি ফিল্টার করে নিতে পারেন। আমি হয়তো 40,000 মিনিমাম রেঞ্জ দিয়ে শুরু করলাম, তো সেক্ষেত্রে আপনার দেখতে পাচ্ছেন যে নাম্বারটা কমে যাচ্ছে। আমি যদি 50,000 দিয়ে সার্চ করি সেক্ষেত্রে নাম্বারটা আরো অনেক বেশি কমে যাচ্ছে। অনেক সময় আমি এটা প্রেফার করি যে টোটাল জার্মানি দিয়ে সার্চ না করে সিটি দিয়ে সার্চ করো, কিন্তু এখানে যখন আইটি সাপোর্ট দিয়ে মিউনিক দিয়ে সার্চ করলাম আপনারা দেখতে পাচ্ছেন 639 কিন্তু এখানে জব চলে আসছে। আর যদি এটাকে আমি 40,000 মিনিমাম স্যালারি দিয়ে সার্চ করি তারপরেও দেখতে পাচ্ছেন এখানে 507 রেজাল্টস। এখানে কিন্তু ক্লিয়ার যে কি পরিমাণ জব জার্মানিতে আছে আইটি সাপোর্টে। যারা হয়তো আমার কথাগুলো ট্রাস্ট করতেছেন না তাদের জন্য এখানে আমি একদম হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। এখানে আবার আপনি কিছু সার্কুলার পাবেন যেগুলো হলো আপনার আউসবিল্ডিং রিলেটেড, তো সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের যেটা খেয়াল রাখতে হবে সবগুলো কিন্তু ডিরেক্ট জব না, ডিরেক্ট প্রতিষ্ঠান না। যেমন এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউই পার্সোনাল গেম বেহা, তার মানে এটা হলো কিন্তু একটা থার্ড পার্টি যারা আইটি সাপোর্ট এমপ্লয়ীদের সেন্ড করে থাকে, সিভি ফরওয়ার্ড করে থাকে, এরা কিন্তু থার্ড পার্টি। এবং এই জবগুলোর ভিতরে কিন্তু অনেক থার্ড পার্টি পাবেন, অনেক ডিরেক্ট কোম্পানি পাবেন। তো সেক্ষেত্রে আপনাকে ওয়াইজলি এখান থেকে পড়ে পড়ে দেখতে হবে। এবং আপনি যখন মোস্টলি এরকম অনেকগুলো সিটি দেখবেন যে সব সিটিতেই তার লোক দরকার, তার মানে এরা হলো একটা থার্ড পার্টি। বাট থার্ড পার্টি যে খারাপ সেটা না, তাদেরকে ইগনোর করা যাবে না। তারা যেহেতু আপনাদের কাছ থেকে কোনো চার্জ করে না, তারা কোম্পানির কাছ থেকে চার্জ করে। যদি থার্ড পার্টির মাধ্যমেও আপনি এই স্যালারির রেঞ্জে জব করতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম নাই। যেমন আমরা যদি কোনো একটা থার্ড পার্টির জব সার্কুলারে ঢুকি এবং ওখানে দেখতে পাবো যে তাদের কিছু অবশ্যই রিকোয়ারমেন্ট আছে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে টাস্ক কি কি হবে সেগুলো এখানে দিয়ে দিয়েছে এবং ডকুমেন্টেশন, অ্যাক্টিভিটি, টিকেট সিস্টেম, তার মানে আপনাকে অ্যাজ ইউজুয়াল টিকেট নিয়ে কাজ করতে হবে। গুড টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, গুড আইটি নলেজ। দেখেন এখানে কিন্তু আপনাকে অনেক হাই লেভেলের এক্সপিরিয়েন্স চাওয়া হয় না, গুড আইটি নলেজ। আর আমি যে আইটি সাপোর্টের যে কোর্সটা করাচ্ছি সেটা করলে আপনার গুড আইটি নলেজ না, আপনার প্রফেশনাল লেভেলের আইটি নলেজটা চলে আসবে। আর আমার কোর্সে সব হলো টিকেট রিলেটেড যে ট্রাবল শুটিং গুলো সেগুলো আমার কোর্সে ডিরেক্টলি অ্যাড করা। যারা এখনো বিষয়টাকে সিরিয়াসলি নিচ্ছেন না তাদের জন্য বলবো দেখেন এখানে কি পরিমাণ জব আইটি সাপোর্ট, অনলি আমি আইটি সাপোর্ট দিয়ে। পরবর্তী লেভেলে যদি আপনি আপনাকে স্কেল আপ করতে চান সেক্ষেত্রে আইটি অ্যাডমিন দিয়ে আমি সার্চ করলাম। আইটি অ্যাডমিন দিয়ে অনলি মিউনিক দিয়ে সার্চ করেছি, দেখতে পাচ্ছেন 178 জব আছে। আর যদি আমরা এটাকে জার্মানি দিয়ে সার্চ করি তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে 1889। আবার আইটি সাপোর্টে ব্যাক করে এখানে দেখতে পাচ্ছেন অনেক। আর যখন জব খুঁজবেন এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড আপনাকে ইউজ করতে হবে। হেল্প ডেস্ক, আইটি হেল্প ডেস্ক ইউজ করতে পারেন। যেমন যখন আমি আবার আইটি হেল্প ডেস্ক দিয়ে সার্চ করতেছি এখানে দেখতে পাচ্ছেন 2868 রেজাল্ট। সো আপনাকে যখন আইটি সাপোর্টের জব খুঁজবেন আইটি সাপোর্ট দিয়ে সার্চ করতে হবে, আইটি হেল্প ডেস্ক দিয়ে সার্চ করতে হবে এবং আপনার অথবা আপনি ডেস্কটপ হেল্প ডেস্ক দিয়েও সার্চ করতে পারেন। তো এখানে আসলে আইটি জবে অনেকভাবেই সার্চ করা যায়। যে আপনি যদি এখানে আইটি সাপোর্ট লিখেন সেক্ষেত্রে কিন্তু ওরা আবার অনেক ক্ষেত্রে এখানে আপনাকে দেখাবে, সাজেশন দেখাবে যে আপনি কোন জবটা খুঁজতেছেন, আইটি অ্যাডমিন, আইটি কনসালটেন্ট, আইটি ম্যানেজার, ওয়ার্ক স্টুডেন্ট, আইটি সাপোর্ট, হোয়াটএভার। সো আপনাকে শুধু রাইট কিওয়ার্ড, রাইট জব টাইটেলটা লিখতে হবে। আর এখানে টোটাল জার্মানির জন্য খুঁজতে পারেন, বাট আমার কাছে অলওয়েজ বেটার যে আপনি যদি সিটি ধরে খুঁজেন। আমরা এখানে আইটি সাপোর্ট আর সিটি হিসাবে আমরা যেটা করতে পারি এখানে আমরা বার্লিন নিতে পারি।
নিয়ে আমরা এখানে ফিল্টার করে দেখতে পারি। এখানেও 746। সো এরকম হিউজ আইটি জব আছে জার্মানিতে। আবার যারা অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যান করতেছেন না তাদেরকে বলবো অ্যাজ সুন অ্যাজ পসিবল ট্রেনিংটা নিয়ে অ্যাকর্ডিংলি রেজুমিটাকে রিডিজাইন করে জবে অ্যাপ্লাই করা শুরু করুন। জার্মানিতে এখনো এত বেশি টাফ না আইটি সাপোর্ট অথবা আইটি রিলেটেড জব ম্যানেজ করে। যেমন এই যে ক্যানকম, আমার এক ইন্ডিয়ান কলিগ, ও ক্যানকম সুইডেনে জয়েন করেছে। ক্যানকম খুবই বড় একটা কোম্পানি। যদি আপনি ক্যানকমে আইটি সাপোর্টে অথবা যে কোনো পজিশনে ঢুকতে পারেন তাহলে আপনার লাইফ অন্য লেভেলে চলে যাবে। আইটি রিলেটেড জবগুলো খুঁজবেন, জয়েন করবেন ধীরে ধীরে। এখানে আপনার নলেজ স্কেল আপ হবে, তখন আপনি আইটি অ্যাডমিন, আইটি কনসালটেন্ট এই পজিশনগুলোতে জব করতে পারেন। ভালো থাকবেন। ইনশাল্লাহ জার্মানি এবং আইটি জবে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।